হ্যাঁ আসছি তাহলে বৌমা। হ্যাঁ সাবধানে যেও। তোমরা যে বেরিয়েছো ভালোভাবে আনন্দ করে আজকে কাটালাম। মনটা তো পড়তে গেছে আর দেখা হলো না। ও মা যখন সময় পাবে চলে আসবে। অবশ্যই অবশ্যই তোমরাও যেও। আর সাবধানে যেও, গিয়ে ফোন করো। হ্যাঁ পৌঁছে গিয়ে। খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে, মামা মামি চলে যাচ্ছে, এত সময় ছিল। স্বাভাবিক কাজ আনন্দ করে কাটালাম, আবার আসবো, সময় পাই না, আমি কাজের মানুষ। মামা প্রচুর কাজের মানুষ। আবার এসো আর সাবধানে যাও। টাটা। বাগানের তোলা টাটকা মটরশুঁটি নিয়ে চলে এসছে বাজারে, সবে তুলে আর নিয়ে এসছে পুরো টাটকা একদম। ও কাকু মটরশুঁটি কত করে? বাজারে এসে জল ভরে বসে আছে, আর কলটা ভেঙে গেছে, বন্ধও করা যাচ্ছে না, ওই জন্য রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, জল সব বাইরে যাচ্ছে। নীলের বাবা চলে এসছে মাছ নিয়ে। ওরে আজকের মাছের সাইজ কত করে হবে একটা? 150 টাকা কিলো। না না ওজন মাল 150 কিলো ওজনের মাছ তো। না আরো বেশি, কিলো বেশি হবে। হ্যাঁ হ্যাঁ আমার 1 কিলো দাও। এক্ষুনি দেখলাম 1 বস্তা শেষ হয়ে গেল। নমস্কার, মুন ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন প্রায় দুপুর 2টো বাজে, আর এইমাত্র মুনের বাবা বাজার থেকে বাড়িতে এলো, আর আমি ডাল ভাজা রান্না করে ঘুমিয়ে গেছিলাম। ও এসে ডাকলো, ভাতও হয়ে গেছে। আর এই মাছগুলো বাজার থেকে এনেছি, বিক্রি হয়নি, তো এত সময় বসেছিল এই কটা মাছের জন্য। তো আমি বললাম যে আর বসে থাকতে হবে না, যা আছে বাড়িতে নিয়ে চলে এসো। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। এই মাছগুলো এখন কেটে নেবো। মুনের বাবা বলছে ডালের সঙ্গে ভাজা খাবো, আর গরম পড়ে গেছে তো, কখনো গরম আর কখনো ঠান্ডা, পুরোপুরি এখনো গরম ঠান্ডা কোনোটাই বলা যাচ্ছে না। মাছগুলো অনেকটা মানে নরম মতো হয়ে আসছে জানো। হ্যাঁ একটু গরমের ভাব আছে তো, তারপরে ব্যাগের ভিতরে করে নিয়ে এলাম মাছ, এর জন্য একটু এখনো ঠিক আছে মাছ। জ্যান্ত মাছ তো হট করে খারাপ হয় না, মাছটা শক্ত শক্ত মাছ, অনেক মাছ নরম হয়। হ্যাঁ তুমি কি বলছো?
আজকে একটা একটা সিলভার মাছ ছিল 2 কিলো করে, তো 2 কিলো 2.5 কিলো। টেনশন করছিল যে এত বড় বড় মাছ, আর এখানে তো মানে অত দামি মাছ আনলে বিক্রি হয় না। কাঁটার রেটের থেকে 10 টাকা কমে বিক্রি করেছি এখানে। গঙ্গা জোয়ারের কাঁটায় 160 টাকা করে। ফিচুদা বললো যে 160 টাকা করে সিলভার মাছ। খেতে চায় না না, তাও আমরা পাইনি, সবাই নিয়ে নিয়েছে, বলে কাড়াকাড়ি হচ্ছে 160 টাকা মাছ। তুমি কাঁটা রেটে দিয়েছো বলে মাছগুলো কাঁটার রেটের থেকেও 10 টাকা কমে দিয়েছি, তাহলে 150 টাকা করে দিয়েছি। ও মাছ 200 টাকা বিক্রির মাছ। সব থেকে বড় কথা, আমরা মাছ তো কেটে দিই না, আর এক এক মানে ছোট ফ্যামিলি যাদের অত বড় মাছ তো লাগে না। আর ওই ছোট মাছ নিয়ে এলে প্রফিট বেশি হয়, কিন্তু এই বড় মাছে অত প্রফিট হয় না, জানো। কারণে নিতে চায় না কেউ, কেটে না দিলে নিতে চায় কেউ। 250 লাগবে তার, ওই 2.5 কিলো মাছ কি করবে অতটা মাছ? সেটাও যেমন একটা দিক, আর আমার একটা দিক আছে, আমি কম দামে যত বড় মাছ নিয়ে আসি কম দামে বেচে মানে শেষ করে দিই। ওই মাছটা 200 টাকা কিলোর মাছ আমি 150 টাকা করে বিক্রি করেছি। ওই রকম বড় সিলভার খেলে তারপর তার স্বাদ আলাদা। হ্যাঁ, ওইসব সিলভারে তেল হয়ে গেছে। তেলান্ত মাছ কালিয়া করে খেতে হবে। এবার যদি কোনোদিন আনো, এটা নিয়ে আসবে বাড়ির জন্য, হেভি মাছ। তুমি বলতে তো আজকেরই পাঠিয়ে দিতাম একটা। অনেকটা বড় মাছ না, কেউ না আসলে আমরা দুইজন মতো খেয়ে শেষ করতে পারবো না। আর মাছ আমার খুব একটা খেতে ভালো লাগে না, এই তেলাপিয়া মাছ একটু ভাজার তাও ঠিক আছে। আমি ওই জন্য বলি না, যে এত বড় মাছ আর ও কেউ এমনি নেই বাড়ি, আর ও খাবে না, আমি একার জন্য এত বড় মাছটা নিয়ে যাবো বাড়ি। একটা মাছের দাম কিরম দাম হয়ে যাচ্ছে? এক একটা মাছ দাম হয়েছে 300, 400, 350 এরকম, 300, 350, 400 এরকমের মধ্যেই দাম হচ্ছিল। নর্মালি দাম তো অনেক কম, 150 টাকা কিলোর মাছ নয় তো ওটা। বললাম যদি যে কেউ যদি কেটে বিক্রি করে ও মাছ 250 টাকা বিক্রি করবে, আর গোটা বিক্রি করলে 200 টাকা বিক্রি, আর আমি সেখানে 150 টাকা, যার জন্য তো লোক নিয়েছে। মাছ তো আজকের মঙ্গলবার বাজারে আমদানিই ছিল মাছ, যার জন্য বাজারটা একটু খারাপ গেল এবং লেট হয়ে গেল আমার। আর আমি আসতেও লেট করেছি, আজকে 9টা বেজে গেছে তো আসতে। 9টার মনে হয় বেশি হয়ে গেছিলো, তাই না? তত সময় বসেছিলাম ওখানে। 9টারও বেশি হয়ে গেছিলো, কিন্তু কিছু করার ছিল না। সকালে ওখানেই মাছের দাম খুব হাই হচ্ছিল। তোমার কতবার ফোন করেছি, ফোনও ধরনি, আমি ওই জন্য বসেছিলাম বাজারে। এই তেলাপিয়া মাছ আমি 100 টাকা কিলো বিক্রি করেছি, তো তখন ওখানে কাঁটায় 100 টাকা হচ্ছিল। তাহলে আমি এনে বিক্রি করব কি করে? খুব টাফ হয়ে যাচ্ছে। হয়েছে মনে ছুটি হয়ে গেছে 1 ঘন্টা আগে, আর আমি ততক্ষণ বসে আছি বাজারে, সব গেটে তালা মারা, আর ও এসে আমাকে খুঁজে পাচ্ছে না, ব্যাগ রাখতে পারছে না, রাস্তা দিয়ে ঘুরছে। হ্যাঁ, টিউশনি থেকে এসে এইগুলোই হয়, বাড়ির লোক না থাকলে কি হয়। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? না না, তা মাছগুলো কেটে নাও সবগুলো একবারে, হ্যাঁ একসঙ্গে খেয়ে নেবো। আমি তাহলে চান টান করি। যাও যাও, চান করে নাও, আর বেলাও অনেকটা হয়ে গেছে। তেলাপিয়া মাছগুলো খেতে ভালো লাগে ভাজা, বলো? হ্যাঁ, আর ধনে পাতা দিয়ে এমনি মামি যেরকম কালকের ঝাল মতন করেছিল না, ওরকম ঝাল করলেও ভালো লাগে। এক ভাজা আর এক ওরকম। চান করে নাও, যাও। কাক ডাকছে, দেখ। মোমের বাবা চান করতে গিয়েছে, আর আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, সব মাছগুলোই ভেজে নিচ্ছি। চান হলো তোমার? খিদেও পেয়েছে, খেতে খেতে আবার মুনের আনতে যাওয়ার টাইম হয়ে যাবে, খাওয়া দাওয়া হবে না ঠিক মতো।
ভাজা ডাল সব কমপ্লিট হয়ে গেছে, মাছটা ভাজা হলেই খেয়ে নেব। এখন কটা বাজে বলো তো? 3টে। মুনের আনতে যাওয়ার সময় হয়ে গেছে, এখন আর খাবো না। গরম করলাম তো, ঠান্ডা হয়ে গেছিল সব, একদম প্লেন খাওয়ার। আজকের কেমন লেগেছে ডাল? দারুণ হয়েছে। ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে ডাল। আমার এরকম পাতলা ডালই ভালো লাগে। তুমিও খেতে বসে যাও। 3টে বাজে না? মুনকে এনে খাবো নাকি তাই ভাবছি। মুনের বাবার ভাত দিয়ে মুনকে নিয়ে আসতে বেরিয়ে গেছে। ওই যে মুন আসছে দূরে। এমন হাতে কি ওগুলো? মুন চুল বাঁধতে বলেছিলাম তো। দেখলে তো আমি চুল বেঁধে গিয়েছি, তুমি বললে যে জল আছে খুলে দে, আর আমি ভুলে গিয়েছিলাম চুল বাঁধতে। তো মুনকে আজকের জুতো দিয়েছে, ওই জন্য এত লেট হয়ে গেল। আমি বলি এত দেরি হচ্ছে না কেন? না, ব্যায়াম করাচ্ছিল। ব্যায়াম করাচ্ছিল। জুতো পায়ে পরিয়ে দেখে নিয়েছো? হুম। খুব খুশি মুন। এই জুতো কিন্তু আমার 1 মাস 2 মাস হয়ে ছোট হয়ে যাবে। কেন? অনেকটা ছোট, আমার পায়ে বাদ দিছিল। তো তুমি বলনি ম্যামের কাছে যে এই জুতোটা চেঞ্জ? বলবে যে পরের বছর দেবে, ঠিক আছে? তার একটু বড় সাইজ দিলে তো হতো। অনেকটা বড় জুতোটা। পায়ে বাজছে বলছো? বলছি বড়, তাই এখানে বাজছে। ভাত খাবে না? হ্যাঁ। ভাত খাবে তো দেরি হবে, তো অত পড়তে যাবে, তাড়াতাড়ি নাও। তাহলে খাবো না। কেন? না না, ভাত খেয়ে নিতে হবে। দেখি ঢল ঢল করছে। ওই তো অনেক বড়। ঠিক আছে ঠিক আছে, চলো রেখে দাও। আর ড্রেস খোলো। কি রান্না করে দিয়েছো? ডাল ভাজা। আর আর কি? ওটাই তো ভালো খাবার, তেলাপিয়া মাছ ভাজা। হবে না? মুনকে নিয়ে চলে এলাম। মুনের খাইয়ে আবার টিউশনি। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।